মানুষে একটা কথা কয় যে আল্লাহ সবকিছু করতে পারে, একটা কাম করা হারে না। আচ্ছা আচ্ছা, কি কাম? সেই কাজটা হলো আল্লাহ সব করতে পারে, একটা কাজ করতে পারে না। কিছু কিছু মানুষ বলে, সবাই না, কিছু কিছু মানুষ বলে যে আল্লাহ আকার ধরতে পারে। কি কয় আবার? আমি জানতে চাই সেই আকারের বিষয়টা কি। তুমি কি আকার, না নিরাকার, না সাকার? তোমার স্বরূপ কি? তোমার দেখার কায়দাটা কি? দেখার কর্মটা কি? কিভাবে তোমাকে দেখবো? তোমার দেখা চাই। তুমি তো মহান আল্লাহ, ও মহান রাব্বুল আলামিন। তোমাকে যে দেখবো, দেখতে হলে এই বাহ্যিক জগতে আমার কি কর্মগুলো বাস্তবায়ন। হিন্দুর ভগবান, খ্রিস্টানের গড, ঋগদের ঈশ্বর। প্রশ্ন হলো তুমি মানুষের কি হও? এ হলো একটা প্রশ্ন। জীব পরম। তো এটা যে পালাটা আপনারা দিয়েছেন, পালাটা অত্যন্ত চমৎকার পালা। ভালো ভালো। তো পরমের সাথে তো পাল্লা দেওয়া যাবে না, পরমের সাথে কোনো পাল্লা নাই, পাল্লা নাই। আছে কি পালা? পালা গানের মহাব্বতের সুরে তাকে যেন ডাকতে পারি আমার পরম। কথা সত্য। পরমকে ডাকবো, শুনবো, কিন্তু কিছু কিছু উল্টা কথা আছে, এই কথাগুলো আজকে জানতে চাই। তার এক নাম্বার কায়দা হলো এই বিশ্বজগতের প্রতিপালক যিনি মহান রাব্বুল আলামিন, তিনি আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, তিনি রহমানের রাহিম। আমরা এই বাহ্যিক জগতে মূলে একটা কথা জানতে চাবো, সেই কথাটা হলো যারা মুসলমান তারা আল্লাহ বলে তারা ডাকে। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা সনাতন ধর্ম অবলম্বনকারী তারা তাকে ভগবান বলে ডাকে। তাহলে হিন্দুর হলো ভগবান আর মুসলমানের হলো খুদা আল্লাহ, গড। যারা খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী তারা তাকে গড বলে ডাকে। ঈশ্বর কয় বৌদ্ধ যারা, ধর্মের তো কোনো অভাব নাই। সকল ধর্ম, এক এক ধর্ম অবলম্বনকারী পরম আল্লাহ স্বয়ং রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে থাকে। যে নামে যে ডাকে তাকে আল্লাহ সাড়া দেয়। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি যদি মুসলমানের আল্লাহ হন, হিন্দুর ভগবান, খ্রিস্টানের হলো গড, আর বৌদ্ধর হলো ঈশ্বর, আমি জানতে চাই আপনি মুসলমানের মানুষের কি হন? কি করেন আপনারা? মানুষের কি হন? মানুষের সাথে আপনার সম্পর্কটা কি? আর আপনার স্বরূপটা দেখার কায়দাটা কি? স্বরূপ, রূপ, স্বরূপ সমানে নিজ রূপ। এই স্বরূপ, আপনার স্বরূপটা
দেখার কায়দাটা কি? আপনার স্বরূপ দেখতে গেলে এই বাহ্যিক জগতে আমার কি কর্মগুলো করতে হবে? বাহ বাহ বাহ, আমি কঠিন। আপনাকে একটু দেখতে চাই। এই কথাগুলো দয়া করে একটি গান, আমার পালা থেকে একটি গান আমার গাইতে হয়। ওরে বহু নামে দরা দামে, বহু নামে দরা দামে আমি কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আল্লাহর নাম আমি কিন্তু এ কথা বলি নাই যে আল্লাহর নকল নাম, সবই নামই আসল, কিন্তু আমার জানার দরকার। আমার ভিতরে কোনো সন্দেহ পোষণ নাই যে আল্লাহর এতগুলো নাম, এই নামটা আসল না, এই নামটা নকল, এমনও কোনো মন্তব্য আমার নাই। কিন্তু আমি জানতে চাই তোমার নিজ নামটা কি, কোন নামে ডাকলে তোমাকে পাওয়া যাবে, সাড়া দেবে। এটা সাধক তার গানে মনের কথাগুলো গানের সুরে সুরে ব্যক্ত করে। বহু নামে ধরা আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা দামে কত রকমের জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমের রাখি, জানিতে পরম তোমার আসল নামটা কি গো, জানিতে পরম তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, আরে তোমার নাকি মাতা পিতা না, তোমার নামকরণ কে করিল বসে ভাবি, তোমার নামকরণ কে করলে পাইব সে ভাবি তাই, আমি নামকরণ কে করলে পাইব সে ভাবি তাই। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, আরে তোমার নাকি মাতা পিতা নাই, নামকরণীতে করিল বসে ভাবি তাই গো। নামকরণ কে করলে পাইব সে ভাবি তাই, তোমার নামকরণ কে করলে পাইব সে ভাবি তাই। তুমি নামি কিহে নামি ওসাই, আরে কি হে নামে সাই, নামি কিহে নামি ওসাই কে জানে তাকি নাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমের রাখি, জানিতে পরম তোমার আসল নামটা কি গো, জানিতে পরম তোমার আসল নামটা কি। কেউ বা তলমাই বলে ভগবান, আরে গড বলে কেউ করে আহ্বান, আরে কেউ খোদা কেউ কয় বিহুদা কেউ কয় পাপিয়ান গো। কেউ কয় খোদা কেউ বিহুদা কেউ কয় পাপিয়ান, তোমায় কেউ কয় খোদা কেউ বিহুদা কেউ কয় পাপিয়ান। কেউ বা তোমায় বলে ভগবান, আরে গড বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ কেউ বিহুদা কেউ কয় পাপিয়ান। আরে কেউ কয় খোদা কেউ বিহুদা কেউ কয় পাপিয়ান, তোমায় কেউ কয় খোদা কেউ বিহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম বরা মুখস্থ গান, জনম বরা মুখস্থ গান, মুখ বোলা দিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমের রাখি, জানিতে পরম তোমার আসল নামটা কি গো, জানিতে পরম তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, ওরে আমি কিন্তু
ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের সাথে তাইতে পাগল হই। আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। বিজয় বলে মনের কথা কই, আরে আমি কিন্তু ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের সাথে তাইতে পাগল হই। আর গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার মুখে ডাকই মনে তাই কই, মুখে ডাকে মুখে ডাকই মনে তাই কাটা কান তুলে ডাকো। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। বহু নামে ধরা ধরে, বহু নামে ধরা ধরে, কত রকমে ডাকি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। বহু নামে ধরা দামে, বহু নামে ধরা ধরে, বহু নামে ধরা দামে আমি কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমার একটি গান বা কিছু কথা হয়ে গেছে, এই গানটার মধ্যেও ছোট ছোট দু একটি পয়েন্ট আছে, যদি তার ভালো লাগে অবশ্যই সে জবাবদিহিতা করবে। আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি কিন্তু বলছি যে কোনো নাম নকল নাই, কিন্তু তার মধ্যেও সেই নামটা কি এই নাম ধইরা। আর আমার ওই কথা তো জানার প্রয়োজন নাই যে আসল নামটা কি, কিন্তু আমার জানার দরকার আপনি যে পরম আপনার নামটা রাখছে কে। সে আবার কে? হ যে আপনার এর নাম রাখলো, যেমন আমি শরীয়ত সরকার, হ্যাঁ আমি শরীয়ত সরকার, আমি ফকির আবুল সরকার, আমি অমুক সরকার তমুক সরকার, আমি করিম, আমি নিখিল, আমি পান্না, আমি আমাগো পলাশ, হ্যাঁ আমাগো সুশান্ত সম্রাট ভাই, এই যে আমাগো নামটা যে রাখে, বিশেষ করে আমাগো বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাই নামটা রাখে। হ্যাঁ, তা আপনার নামটা যে রাখলো কি আপনার মুরব্বী? হ্যাঁ, হে আবার কোন মুরব্বী? আপনার মুরব্বীটা কে? আবার কোয়েন না যে মুরব্বীরা নাম রাখে না, নাম তো এটা কোয়েন না, আমাকে নাম মুরব্বীরাই রাখছে, কিন্তু আপনার নামটা কে রাখছে এই মুরব্বীটার পরিচয়টা এইটুকু চাই। হ্যাঁ, হে আবার কোন মুরব্বী? সে আবার কোন মুরব্বী কি করেন আপনারা আছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, হ্যাঁ আল্লাহ কারো হতে জন্ম নাই নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি ছাড়া কোনো ইবাদতের মালিক নাই, তিনি ছাড়া উপাস্য নাই, তিনি এক, তিনি অহেক, তিনি আহাদ। তাহলে যার মাও নাই বাবও নাই, তাহলে তার নামটা রাখছে কে? এটা আমি বলি নাই, বিজয় সরকার বলছে যে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই, তাহলে তোমার নামকরণই কে করলো? সাই বসে ভাবি তাই। তুমি নামি কি? হে নামি, অর্থাৎ নামি কি অনামি সাই, কে জানে তা কি না কি আমরা বা তা জানি বা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি?
কেউ তোমারে বলে ভগবান, কেউ গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খুদা, কেউ বিহুদা কয় কয়, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের সাথে, আমি তাইতে পাগল হই। আমার মনে যা কয় মুখে তাই কই, আমার মনে যা মুখেও তা। অর্থাৎ মনে এক কথা মুখে এক কথা, আমি কিন্তু তা না। আমার মনে যা কয় মুখেও তাই কয়। আমি কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? বহু নামে কত নামে ধরা দামে যে তোমারে ডাকি, জানিতে চাই দয়াল পরম স্বয়ং আল্লাহ তোমার আসল নামটা কি? এই কথাগুলো আমার রয়ে গেছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে জবাবদিহিতা করবে, যেহেতু এটা পালা গানের বিষয়। আর একটা গান আমার গাইতে হবে, গেয়ে বসে পড়বো, তারপরে সে কথাগুলো রাখছি। এই কথাগুলো আপনারা একটু সময় দিবেন, প্রশ্ন করতে করলে মানে প্রশ্ন একটু বেশি হয়ে গেলেও আপনারা একটু সময় দিবেন তো বাবারা। আপনারা আমার পরমকে দয়ালকে একটু সময় দিবেন, সময় পাইলেই উনি ওনার মনের ভাব প্রকাশ করতে পারবে। জীবের ভূমিকায় বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার, আর পরমের দায়িত্বে আমি অধম ফকির আবুল সরকার। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যতটুকু সময় থাকি লাহুয়াল হাদিস যেটা বাজে আলাপ, আমরা যেন এটা কেউ না করি। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, মিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, যেটা মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে যায়, আল্লাহ রাসূলের পথ থেকে মানুষ দূরে সরে যায়, এমন কোন কথা, এমন কোন গান আমরা যেন না বলি। এটা দৈনন্দিন জীবনেও যেন আমরা হুঁশিয়ার থাকি। প্রথমে দাঁড়িয়ে বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান দিয়ে উনি শুরু করেছেন। তার আগে একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটা হলো, মুসলমানদের তুমি আল্লাহ, হিন্দুদের তুমি ভগবান, খ্রিস্টানদের গড, কেউ আবার যিশু বলে। তাহলে মুসলমানের আল্লাহ, হিন্দুর ভগবান, খ্রিস্টানের গড, ঋগদের ঈশ্বর। প্রশ্ন হলো, তুমি মানুষের কি হও? এ হলো একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হলো, আপনার স্বরূপটা একটু দেখতে চাই, আর এই স্বরূপটা দেখার জন্য আমাকে কি কর্ম বা কি কাজগুলি আমাকে করতে হবে, এ বিষয়ের উপরে আর একটা প্রশ্ন তিনি করেছেন। গান করেছেন, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এই গানটা বলে একটা কথা বলছে, আমি বলি না এটা তোমার নকল না। কি তা যদি আপনি না বলেন, তাহলে গানের মধ্যে আবার প্রশ্ন করলেন কেন যে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? যদি নকল নাই থাকে, তাহলে এই কথাটাও মনে হয় খুব একটা যুক্তিযুক্ত কথা নয়। এটা নাম বিচার গান। কেউ তোমায় ডাকে ভগবান, গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরা মুখস্থ গান, কেবল মুখ ভোলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি?
বহু শাস্ত্রে শুনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করণী কে করিল বসে ভাবি, তাই নামি কি অনামি হেসাই আমরা তার বুঝিব। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে এই মনের মাঝে তাইতে পাগল, আমার মনে জ্বালয় মুখে তাই কই, নাকি মনে যা কয় মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই একটি গান, পরবর্তী আমাদের আরেকজন প্রিয় মানুষের একটি গান, পাপি তাপি তরাইতে যুগে যুগে অবতার দয়াল চান মুর্শিদ, আমার উপায় কি হবে রে দয়াল চান মুর্শিদ আমার। নাম শুনেছি রহিম রহমান, কেউ নাই তোমার দয়ার সমান, জগাই মাধাই দস্যু প্রমাণ, তারাও মুক্তি পাইল ভবে পর। দয়াল চান মুর্শিদ আমার, জীবের ভাগে রয়েছে আমি, পরমে রয়েছে তুমি, শোলাকে তল করতে পারো, আবার পাথর ভাষাও তুমি প্রাণীর পর। দয়াল চান মুর্শিদ আমার, যাহা ছিল আমার পুঁজি, আমার কিছুই তো হইল না রুজি, খাদেম কয়তাই ভাবে বুঝি এখন কোথায় যাব। অত্যন্ত চমৎকার দুটি গান আমার সাথী শিল্পী রাখলেন। তা আমি আগে একটি গানের মধ্যে যাব, গানটা খেয়াল করে শুনতে হবে, জীবার পরমের পালা গান। আমি প্রথমে আমাদের মানিকগঞ্জ জেলার জিটকা শরীফ একটি জায়গার নাম আপনারা জানেন, সেইখানে একজন সাধক জন্ম নিয়েছিলেন, হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তারই সুযোগ্য সন্তান হযরত খাজা দেলউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি। তার লেখা একটি গান আগে শোনাবো, তারপরে আমি কথার মধ্যে, আমি গানের মধ্যে এটাকে বোঝাবার জন্য চেষ্টা করব। সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাই। খুব আমি যখন গানটা করি তোমরা একটু যন্ত্রপাতিগুলি একটু আয়ত্তে রাখো, যাতে গানগুলি মানুষ বুঝতে পারে। তাসওয়াবের গান তো এটা একটু বুঝতেও খুব খেয়াল করবেন গানটা। আমার আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান মানুষ হরি একবার জানিও রে প্রভু রহিম রহমান। গানের ধরনটা আল্লাহ রহিম ও রহমান, নামেতে হলো ব্যবধান, গুণেতে বিধান জানিও রে। বাবা বস্তুর মূল্য হয় কিসে? বস্তুর মূল্য হয় গুণে, নাকি ভুল বললাম? বস্তুর মূল্য হলো গুণে। আমরা যেই রড দিয়ে বিল্ডিং তৈরি করি ওটাও তো লোহা, ওটা লোহা না? অবশ্যই। এর 1 কেজির দাম বর্তমানে 96-94 টাকা। আরে বাপ, 1 কেজি লোহার দাম, রডের দাম 94 টাকা, 95 টাকা। এই লোহাটাই, ওই লোহা দিয়ে, এই লোহার মধ্যে একটু ব্যতিক্রম থাকে, ওই লোহা, ওটাও লোহা, একটা মেশিনের নজেল বানানো হয়। সামান্য একটু নজেল
ওর দাম হলো 600 টাকা, ওজন কিন্তু 50 গ্রাম। আচ্ছা একই লোহা, ওটাও লোহা এটাও লোহা। কেন? ওটার গুণের জন্য ওই লোহার দামটার মূল্য বেশি হইল। তাহলে মানুষ কারে কয়? মানুষের মধ্যে যার গুণ আছে সেটা হইল মানুষ। দামি, ওটা হলো মানুষ। দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না, হিতাহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যার মধ্যে বিরাজমান তিনি হলো মানুষ। তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। আমার কথাটা বোঝা গেছে? মানুষ তো ওরাও মানুষ, এক প্রকারের মানুষ। মানুষ রাস্তা দিয়ে গেলে কয়টা জানোয়ার হয়ে গেছে আরে কি ওর আচরণে। এজন্য মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। যার মধ্যে আদব আছে, মহব্বত আছে, ভয় ভক্তি বিশ্বাস আছে তাকে ফেরেশতাও সেজদা করতে রাজি। রাজি। গানটা একটু করি তাহলে বোঝা যাবে। ওই আল্লাহ রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান। ওরে এই দুনিয়ায় খোদা তালার যত নামই আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তালার ওরে যত নাম। কর্মক্ষেত্রে নিজে খোদা সেবাতে প্রকাশে এই নাম তো জাতি নহে তো সেবাতি। এই নাম সেবাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও রে তুমি রহিম রহমান। ছোট এই দুনিয়ায় খোদা তালার যত নাম আছে, কর্মক্ষেত্রে নিজে খোদা সেপাতে প্রকাশ। এই নাম সেপাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে রে আমার কথা বাজান বুঝতে কষ্ট হয়, বোঝা যায়। আমরা ছোট সময় মুরব্বীদের মুখে একটা কথা শুনেছি, সেটা হলো যার সাথে যার ভাব আছে, হ্যাঁ? যার সাথে যার ভাব আছে তার পাশে কি লাভ আছে? আগে সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ যদি না করো, জনম ভইয়া যদি কাবা ঘরের মধ্যে বসে ডাকো, কাজ হবে না। এই নাম সেপাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। জাতের সঙ্গে মানুষ হইল আল্লাহর জাত। মানুষ কি জাত? সেই জাতের শক্তি যিনি গ্রহণ করে তাকে তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সামনে কেহ বলে গুণান্বিত, কেহ গুণাতীত।
কইরা দেখো কেহ বলে গুণান্বিত হিসাবেতে দেখো এলেম হলো সেপার অজুদ জ্ঞানে যা এলেম হলো সেপার অজুদ জ্ঞানে যা ডাকিলে আইনি হাতে শোনে রে প্রভু রহিম রহমান নামে দিই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান ছোট কেহ বলে গুণান্বিত কেহ গুণাতীত জাতের একবার হলো চার হিসাব করে দেখো নূর শহুদ এলেম অজুদ এটা হলো একবার এই চারটি জিনিস যখন পরিপূর্ণ হয় তখন আল্লাহর বান্দার সঙ্গে একটা বান্দা বান্দি হয়ে যায় আমরা কি আল্লাহর বান্দা তাহলে বান্দা হতে হবে এই যে যোগাযোগ অজুদ ইয়ানে যা এলেম হলো সেপাত অজুদ হলো আল্লাহর জাত এটা কিসের জাত এখানে কি আছে আগুন পানি বাতাস মাটি নূর সাবাবাদ আবাতস খাকবাদ খিতি অপ্তেজ মরুদ বোম এই পাঁচটি জাত এই পাঁচটি জাত যিনি জাতের সঙ্গে মিশিয়েছেন তিনি হয়েছেন মানুষ আর উনি মানুষের হইল অন্তর্যামী উনি হলো অন্তর্যামী অন্তরের ভাষা যিনি বোঝে তিনি অন্তর তাই তো এই জন্য গোলাম মোস্তফা সাহেব একটা লিখেছেন মুনাজাত অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী যত গুণগান হে চিরমোহন তুমি আমার অন্তর ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে তোমারই কাছে যাচাই সকতি তুমি মোর করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো পলি চালাও সে পথে যেই পথে তোমার প্রিয়জন গেল যে পথে ভ্রান্তি চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক হে মহাচালক মোদের কখনো করোনা সেই পথ সেই পথগামী এই জন্য কোরআন শরীফ আল্লাহ আমরা সূরা ফাতিহা পড়ি সেখানেও বলি আল্লাহ এই দিন সিরাতাল মুস্তাকিম ওই পথ তুমি আমাকে দান করো যেই পথে তোমার নিয়ামতে পরিপূর্ণ সুবহানাল্লাহ সেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত যারা গিয়েছেন যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের সঙ্গে তাদের পথ অনুসরণ করো তাহলে অবশ্যই ওই পথে গেলে আল্লাহকে পাওয়া আল্লাহর পথের নাম কি আল্লাহর পথের নাম হইল সিরাতাল মুস্তাকিম যেটা আত্মসমর্পণের পথ আত্মসমর্পণের পথে না গেলে তুমি আল্লাহর জীবন বিলেটাই কেউ পাবে
আইনিয়াত চার হরফ গাইরিয়া এক হরফ আইনিয়াত চার হরফ গাইরিয়া আইনলে দিলে ডাক শোনে রে প্রভু রহিম রহমান নামে দিবে বুধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান ছোট আমরা ডাকি আল্লাহ শব্দটা তাই হবে আল্লাহ লিখতে 4 হরফ আর আল্লাহু লিখতে 5 হরফ ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ লিখতে 4 হরফ আল্লাহু লিখতে 5 হরফ জাত নাম 5 হরফ রয়েছে মজুদ 4 হরফ জানিয়া কেহ করতেছে সজুদ 1 হরফ আইনিয়াত 4 হরফ গাইরিয়াত আইনলে দিলে ডাক কাছে আসে সুবহানাল্লাহ কুরআন শরীফে কয়টা আইকিন বলা হয়েছে একটা হলো বেল গাইবে কিন একটা হলো হোয়া লেকিন একটা হক্কে লেকিন আর একটা আইনুল ইয়াকিন বেল গাইবে কিন এলমাল ইয়াকিন হক্কে লেকিন আইনুল ইয়াকিন এই চারটে ইয়াকিন যখন এক হয় একত্রিত হয় তখন হয় হুয়া লেকিন সুবহানাল্লাহ আইনুল ইয়াকিন প্রত্যক্ষ পরোক্ষ দর্শন করা মানুষ কুলে জন্ম নিয়ে যারা আল্লাহকে দেখে না তারা অন্ধ অমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদিলুস সাবিলা এহ জগতে যারা অন্ধ কাল হাসরেও তারা আর অন্ধর জন্যই হলো জাহান্নাম শরীয়ত সরকার আমারে জিগে আপনার স্বরূপটা কি আরে মিয়া আল্লাহ মানুষ বানাইছে তার নিজস্ব সুরাত দিয়ে কি দিয়ে তার স্বভাব ওলাকাদ কাররামা বানি আদম উত্তম স্বভাব চেহারা সুরত আল্লাহর রুহু আল্লাহ বাপ বলি আরে আচ্ছা যার মধ্যে সেই সেরাত আর সুরত সেরাত আর হলো সুরত এই দুইটা যখন এক হয় ওই মানুষটার কাছে গেলে আল্লাহর দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমরা যার ওরস করে আসছি গামছা পরা মানুষ কেউ গামছা পরা না এই গামছা পরা লোকটার জন্য ওরস হয় আর এই হোমনা থানার মধ্যে এমন মানুষ আছে কয়েক হাজার কোটি টাকার মালিক মেঘনা ঠিক না বাবাজি আচ্ছা তাগো নামে ওরস হয় কেন ওরস হয় এরা আল্লাহ জাতের সঙ্গে মিশে গেছে এই জন্য আল্লাহ বলছে যারা আমার সাথে মিশে গেল যারা আমার তাদেরকে তোমরা মৃত ভাবিও লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ হাদিসেতে হযরত নবী করেছে বয়ান লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ করেছে বয়ান আদেলউদ্দিন শাকন ডাক দিও ইশারা আদেলউদ্দিন শাকন ডাক দিও ইশারা আদেলউদ্দিন শাকন ডাক দিও ইশারায় ইশারাতে দিলে ডাক কাছে আসে রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান
গানের লাস্টে কি বলছে দেখছেন? সাধক লেখছে লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। এই যে আমরা গান করি না, অনেক মানুষ গান শুনে আনন্দ পায়, আবার কিছু মানুষ কমেন্ট করে এগুলি আবু জেহেলের দল লেখে না। গান শুনে মানুষ কাঁদে, গান শুনে কিছু মানুষ আনন্দ পায়, রুহু জাগ্রত হয়, আবার কিছু মানুষ এখানে আজে বাজে কথা বলে। কেন লেখে? কারণ এই জ্ঞানটা গ্রহণ করবার মতো মস্তিষ্কের মধ্যে সেই জায়গাটা ওর হয় নাই। লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। হাদিসে তো হযরত নবী করেছে বয়ান, আদেল উদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিলেও কাছে আসে। সুবহানাল্লাহ। 500 মানুষ বসে আছে, আমি উঠে অন্যদিকে তাকায় হালিম বাইরে ইশারা করছি, কেউ ওঠে নাই, উনি চলে আসছে। কেন? তার সঙ্গে তার সম্পর্ক আছে। আদেল উদ্দিন শাহ কয় ডাক দিও ইশারা, ইশারায় ডাক দিলে কাছে আসে রে। কথাটা কই অন্যভাবে নিয়েন না, মাফ করে দিয়েন। কেউ বাপের নাম ধরে ডাকেন? হালিম ভাই, আপনার আব্বার নাম ধরে ডাকেন। আপনার আব্বার নাম কি? মোহাম্মদ ফজলুল করিম। কি কন্তারে আব্বা বলেন নাকি কয় এই ফজলুল করিম শুনে যাও কয়? না 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 আচ্ছা, কেউ বড় ভাইয়ের নাম ধরে ডাকে? না শ্বশুরের নাম ধরে কেউ ডাকে? না। তা যদি ডাকেন না, তাহলে বিশ্ব জাহানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। কথা বলেন। আল্লাহ। হ্যাঁ, নাম ধরে ডাক পরে তোমার সাহসটা কতবার? কেউ এটা বেয়াদবি কিনা? অবশ্যই। শরীয়ত সরকার নাম ছাড়া এক ডাক আছে। আহমদজান। তুমি প্রশ্ন করছো আমার নাম রাখছে কে? আমার নাম যে রাখছে তার নাম আমার সাথে যোগ করা আছে। সুবহানাল্লাহ। আছে নাকি? আমি সৃষ্টি করেছি নূর, জিজ্ঞেস করেছি আলাস্তবে রব্বকুম, উত্তর দিয়েছে কালুবালা। কি কি উত্তর দিয়েছে? কালুবালা। আমি সঙ্গে সঙ্গে মাহফুজের মধ্যে লিখে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামটা উনি রাখছে, ওনার নামটা আমি রাখছি। এই জন্য দুইজনের বন্ধু হয়ে এক নাম হয়ে গেছে এর সাথে। এই জন্য আমারে নাডাইকে তার সাথে আগে মহব্বত করার চেষ্টা করো। ধর্মজি লালন সাবকি বলছে না, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ রেখা, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা। কেহ বলে পরম মিষ্টি, কারণ হইল দৃষ্টি, কেহ বলে পরম মিষ্টি হিল দৃষ্টি, পরতে দুনিয়া সৃষ্টি, পরতে দুনিয়া সৃষ্টি হলো, তাই নিয়ে লেখা ঝুঁকা হইল, তাই নিয়ে লেখা ঝুঁকা, পাবে
কি আকার জ্যোতিময় যে আর সদাই ফেলে অচিন দেশে কি আকার জ্যোতিময় যে সদাই ফেরে অচিন দেশে দশরথার নাই তো বাসে দশর নাহার নাই তো বাসায় বিদেশে একা একা দেখো বিদেশে একা একা পাবে কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দিব কিঞ্চিত ধ্যানে মহাদেব আমি সে তুলনায় কি আর দেব কিঞ্চিত ধ্যানে মহাদেব আমি সে তুলনা কি আর দিব লালন বলে গুরু ভাব আরে ফকির লালন বলে গুরু ভাব যাবে রে মোহনের ধোকা তোমার যাবে রে মোহনের ধোকা পাবে কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দিব ফকির লালন বলে গুরু ভাবো যাবে রে মনের ধোকা আরে দাঁড়ায় বলবা হে তো মানুষ বাবাজি এই যে বর্তমানে আজ কয়েকদিন তাপমাত্রা বেশি না বাবা আচ্ছা কতক্ষণ তাকাই থাকতে পারবেন সূর্যের দিকে কতক্ষণ কতক্ষণ থাকতে পারবেন 1 মিনিট থাকতে পারবেন না কিন্তু 1 মিনিট তাকাইলে আপনি পরে চোখেই দেখবেন না কতক্ষণ আর আমি একটা কায়দা বলে দেই সারাদিন তাকাইলেও চোখের সমস্যা হবে না আচ্ছা বাজান এটা কি ওই যে কাঁসার থাল আছে না বাড়িতে হ্যাঁ আছে ওই কাঁসার থালির মধ্যে থাল ভরে পানি ওইটা দুয়ারের মধ্যে রাখেন এক পাশে দাঁড়াই দেখবেন যে ওর মধ্যে সূর্য দেখা যায় সারাদিন তাকাইলেও চোখ নষ্ট হবে না হ্যাঁ বাজান এই জন্য আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না ওর একটা মাধ্যম লাগবে এই জন্য কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দিব ফকির লালন বলে গুরু ভাবো যাবে রে মনের ধোকা পাবে সামান্য কি তার দেখা হ্যাঁ মহাজনী গানের ছন্দ দিলাম আমার সারিয়া গানে গানে কথাগুলি গেলাম বিবরিয়া দেখা যাক সামনে আবার কি বা কথায় আসে চেষ্টা করবো রেখে যাব কথা তাহার পাশে বেশি কথা বলিব না বলার দরকার নাই
আরো একটা গান করে আমি আসর ছেড়ে যাই। আর একটা গান গাইতে হবে, তাহলে তার কথাগুলি একটু আমি, যে গানটি করেছেন পাগল বিজয় সরকারের, তার পাশে আর একটা গান আমাকে রাখতে হবে। গানটা একটু খেয়াল করে। খুব খেয়াল করে গানটা শুনতে হবে, তোমরা একটু শোনার ব্যবস্থা করে দিও। ওরা জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে। বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে। বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে, আমার বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। জীবে যাহা বাঞ্ছা করে, যে যেমন বাসনা করে, আমার প্রভু তার সেই বাসনা পূর্ণ করে, তবে সেই বাসনাটা অন্তর থেকে করতে হবে। অন্তর দিয়ে অন্তর্যামীর কাছে বলতে, মুখের ভাষায় বন্ধুকে, তাই সাধক গানের মধ্যে লেখে, জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে। বাঞ্ছা কল্প তরু নাম সকলেই জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে। বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে, আমার বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। হিন্দুর হরি, মুসলমানের খোদা, আমার ইংরেজিতে গড বলেছে কারণ ওই জুদা। কারো নয় খোদা বসে, কারো নয় খোদা রে, কারো নয় খোদা বসে, কারো নয় খোদা রে, কারো নয় খোদা। হিন্দুর হরি, মুসলমানের খোদা, ইংরেজিতে গড বলেছে কারণ ওই জুদা। কারো নয় খোদা বাবল, কারো নয় খোদা রে, কারো নয় খোদা বাবল, কারো নয় খোদা রে, কারো নয় খোদা। ওই আমায় মগদের সাথে ব্রহ্মা বলে, বলদেশে ব্রহ্মা বলে, মগদেশে ব্রহ্মা বলে, যিশু বলে খ্রিস্টানে। বাঞ্ছা কল্প তরু নাম সকলেই জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। জীবে যাহা বাঞ্ছা করে, জীবে যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা সেইখানে। বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে। এই তোমরা ছোট বাজাও, একটা কথা বলি বাজান, দয়া করে আমাকে মাফ করে দিয়েন। আমার আল্লাহ তাআলা বলছে, ওই জাতি তখন আমি ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত না আমি সেখানে রসুল প্রেরণ না করি। ওই জাতি তখনও ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। আমার রসুল যেখান থেকে অপমান হয় তখন আমি সেখানে আযাব গজব দেই। এবং প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেকটি গোত্রে তাদের নিজস্ব ভাষায় আমার কথা, আমার বিষয় বুঝাবার জন্য আমি রসুল প্রেরণ করেছি। আল্লাহ কয় প্রত্যেক গোত্রের মধ্যে রসুল আছে, আর আমরা হিন্দু মুসলমান নিয়ে মারামারি করতেছি। কিরে বাবা, তাই করি না? আল্লাহ
এই যে বাতাস, আলো আলো বাতাস, ফলমূল আমাদের বাড়িতেও যেমন হয়, হিন্দু বাড়িতেও তেমনই হয় আমাদের বাড়িতেও বাতাস লাগে, হিন্দু বাড়িতেও বাতাস লাগে লাগে কিনা? হ্যাঁ, তাদের গাছেও ফল ধরে, আমাদের গাছেও ফল ধরে। আল্লাহর যে নিয়ামত, এটা সবার জন্য সমভাগে বন্টন করা হচ্ছে, কিন্তু আমরা কি করছি? এই জাতি বাদ দিয়ে মানুষের কাতারে আইসো। যতক্ষণ পর্যন্ত জাতের সাইনবোর্ড আছে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। সামনা সাধক রাজ্যবালী দেওয়ান সাহেবের একটা গান আছে, হিংসা ভরা হৃদয় নিয়ে মিশা ধর্মের গল্প করো, জাতের গৌরব ছাড়ো এটা বাদ দাও বাবা। আমার প্রভু সবার জন্য আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, ফল মূল দিচ্ছে, সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই। আর আপনি আমি কি করছি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মারামারি করছি। বাবা, এটা মানুষের কাজ না। মানুষ সৃষ্টির সেবা করবে, সৃষ্টির সেবা করেন। সৃষ্টির সেবা করলেই স্রষ্টা আপনার উপরে দিবে যাহা বাচ্চা করে দিবে যাহা বাচ্চা করে পুরাই বাচ্চা খাইতে টাকা কত দরু নাও কত টাকা কত দরু নাও কত জানে সত্তর যুগে নারায়ণের ছিলা, তারপরে তো কৃষ্ণ হইয়া ধেনু চড়াইলা। সত্তর যুগে নারায়ণ ছিলা, তারপরে কৃষ্ণ হইয়া ধেনু চড়াইলা। ত্রেতা যুগে রাম রূপ ধরে, ত্রেতা যুগে রাম রূপ ধরে দেখাইলাম হনুমানে, বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। কখনো করি যোগী রূপ ধারণ, নিধু বনে কালী হইলাম আয়েনের কারণ রে। আরে আমি কখন করি যোগী রূপ ধারণ, নিধু বনে কালী হইলাম আয়েনের কারণ রে। নরসিংহ রূপ ধরিলাম, নরসিংহ রূপ ধরিলাম প্রহ্লাদের ভক্তির গুণে, বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। এবার শোনো, ভক্তের ভক্তি পেলে ভুলে যাই, আমার কোন জাতের বিচার নাই। অভক্তের কঠিন পরাণে আমি তো আর নাই। ভক্তের ভক্তি পেলে ভুলে যায়, অভক্তের কঠিন পরাণে
আমি তো আর নাই ওরে আমি তো আর নাই রে, আমি তো আর নাই রে, আমি তো আর নাই। ওরে সাধক অক্ষয় বলে ভক্তি পেলে, অক্ষয় বলে ভক্তি পেলে, অক্ষয় বলে ভক্তি পেলে বাধাই আমি সেখানে বাঞ্ছা কল্প তরু নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে। জীবে যাহা বাঞ্ছা করে, এই জীবে যাহা বাঞ্ছা করে আমি পুরাই বাঞ্ছা সেইখানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে, বাঞ্ছা কল্প তরু নাম কি সকলে জানে।